হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন সন্ধ্যে 7টা বাজছে। আমরা ঘরে বসে বোর হচ্ছিলাম। কালকে তো কালী পুজো ছিল, আমরা পাড়ার ঠাকুরগুলো দেখেছিলাম। তো সৌমকে বললাম যে চলো আজকে একটু কসবা যাই, রাজডাঙ্গা ঠাকুরটা দেখে আসি। দুর্গাপুজোতে এবছর কসবাতে আসা হয়নি। আমরা ঘুরতে ঘুরতে আজকে তাই একটু কসবাতে এলাম। ওই 1 ঘন্টা মতো টাইম কাটাবো, তারপরে আবার বাড়ি ফিরে যাব। ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি খাবি বাবা? মোমো সস দিয়েছে। হ্যাঁ, মোমো খাওয়ার জন্য বায়না করছে। ফেরার সময় দেখলাম রাজডাঙ্গাতে ছোট্ট একটা মেলা বসেছে, ওই কয়েকটা দোকান নিয়ে। কুট্টুস মেলা দেখলেই পাগল হয়ে যায় যে চলো মেলায় যাব, মা মেলায় যাব। এখন বেশ দেখি বায়না করতে শিখেছে। তো ওকে নিয়েই একটু মেলার ভেতর ঢুকলাম। আমি একটু জিলিপি কিনলাম, আর চলো দেখি কুট্টুসের জন্য কি কেনা যায়। কি কিনেছো মেলা থেকে? এই গিটার না, বলো জাইলোফোন। এক্স ফর গিটার, জাইলোফোন। এক্স ফর জাইলোফোন। কুট্টুস দুটো কিনেছে, একটা কুট্টুসের একটা ভাইয়ের। ওইটা কাকে দেবে? ভাইকে দেবে। আগে ভাইয়েরটা রেখে এসো। নাও রেখে দাও ভাইয়েরটা। আচ্ছা, আমরা এখন মামবাড়ি যাব, নিয়ে যাব। আর আমি কিনেছি ডালের কাঁটা আর জিলিপি। চলো। আজকে বুধবার, এখন দুপুর 2:30 বাজছে। আমরা বেরিয়েছি, যাচ্ছি শেওড়াফুলি। কালকে যেহেতু ভাইফোঁটা, অনেক মজা আনন্দ করার প্ল্যান করেছিলাম। আজকে একদম সকালবেলা বেরিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো, কারণ মায়ের হঠাৎ করে একটা অঘটন ঘটে গেছে, মানে শুকনো বিপদ ঘটে গেছে। দাঁড়াও দাঁড়াও, যাবে না। মা পড়ে গেছে, পড়ে গিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো হাতে মোচড় লেগেছে, তাই ব্যথা করছে, একটু ফুলেও ছিল। তারপরে এক্সরে করা হয়েছে, তারপর ধরা পড়লো যে মোচড় লাগেনি, ভেঙেছে। কালকে প্লাস্টার করা হয়েছে। এখনো তো যেতে পারিনি, ভিডিও কলেই সব দেখছি। মনটা কালকে থেকে একদম ভালো লাগছিল না। মা বলছে মন খারাপ করিস না, আমার কোনো অসুবিধা নেই, ব্যথা যন্ত্রণাও হচ্ছে না, শুধু প্লাস্টার করে দিয়েছে। হ্যাঁ, প্লাস্টার করে দিয়েছে, 1.5 মাস রেস্টে থাকতে হবে। চলো আমরা আজকে যাচ্ছি। আমি মাকে বললাম যে সকাল সকাল আর যাবো না, আমাদের একটা রান্নার দিদি ওই বাড়িতে রাখা হয়েছে, না হলে পুবলুকে নিয়ে তো সব কিছু সামলানো প্রবলেম। আমি বললাম আজকে একটু খাওয়া দাওয়া করেই যাব। চলো, আমাদের ক্যাব চলে এসেছে। কোথায় যাচ্ছ? দুদিন ধরে পাগল হয়ে যাচ্ছে। চলো এক্ষুনি চলো। কালকে দুপুরবেলা কি চিৎকার কান, বলছে এক্ষুনি চলো, তুমি জামা পরো, রেডি হও, এক্ষুনি চলো। আমি বলছি না দাঁড়া, দিদুনের শরীর খারাপ, দিদুন এখন বাড়িতে নেই, ডাক্তারের কাছে গেছে। কি হয়েছে? হাত এরকম করে টুট কেটেছে, এখানে বেঁকিয়েছে, তারপর ওটা ভেঙে গেছে। হাতটা দেখতে রাখছি, ভেঙেছে নাকি। হ্যাঁ, হাতটা ভেঙেছে নাকি দেখতে রাখছি। হাত ভেঙেছে নাকি ও দেখতে যাচ্ছে। ও লাগাবে এক্ষুনি ডাক্তারের কাছে। লাগাবে? হ্যাঁ, ডাক্তার লাগাবে। প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগের দিন থেকে সব গোছগাছ শুরু করি, আর আজকে কিচ্ছু গোছাইনি। এখন যা পারলাম টুকটাক ভরে নিয়ে তবে এলাম। সৌম্য খালি করছে গুছিয়েছো, আমি গুছিয়ে দেবো, আমি গুছিয়ে দেবো। না তোমার কাছে টিকিটটা কেটে নিই। হ্যাঁ, টিকিটটা কেটে
3:50 ট্রেনটা পেলে ভালো, শেওড়াফুলি লোকাল। তো এখন টুকটাক যা পারলাম গুছিয়ে নিয়ে এলাম। তো গাড়িতে উঠে এখন ভাবছি যে সব নিলাম তো সব নিলাম। কি ব্রিজ বলো, কি ব্রিজ এটা? আটকানো ব্রিজ। এই আটকানো না, হাওড়া, হাওড়া ব্রিজ, হাওড়া 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 হাওড়া। কি ব্রিজ? হাওড়া ব্রিজ। এখন বিকেল 5টা বাজছে, আমরা শেওড়াফুলিতে নেমে গেছি, এসেই মিষ্টির দোকানে চলে এসেছি। এখন দেখলাম মিষ্টির দোকানে ভিড়টা একটু কম। সন্ধেবেলা দাদার সাথে বেরোনোর প্ল্যান আছে, কিন্তু সন্ধেবেলা ভিড় অনেক বেশি হবে, তাই এখনই মিষ্টিটা নিয়ে নিলাম। তো চলো এবার বাড়ি যাই। না আমিও সেটাই ভাবছি যে হয়েছে এইখানটা এতটা না, হাতটাকে টান না, টান টেনে করবে তো। বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে মায়ের কাছে এসে বসে আছি। তো মাকে বলছিলাম আগের সপ্তাহতেই তুমি কলকাতায় গেলে, হঠাৎ করেই কি হয়ে গেল? সবাই ভিডিও দেখলে বলবে কি বলতো, তুই প্রত্যেকবার মাম বাড়িতে এসে আগে পান্তুয়া নিয়ে বসে যাস। আগের বারও খেয়ে গেছে পান্তুয়া। আগে রসগোল্লা নিয়ে বসতো। হ্যাঁ, রসগোল্লা খাবে একটা। অত মিষ্টি খেতে হয় না আমি বলে। আচ্ছা আচ্ছা, পরে খাবে। এখন জল খাবে। জল কোথায় জিগাই ওর? হ্যাঁ, কি কি নিয়ে আসবে? তুমি আগে ভাইকে দাও। দাও, ভাইকে দাও, ভাইকে দাও। ডান হাতে ঠিক করে দিতে হয়, ভালো করে দিতে হয়। বল বল নে, এটা তোর। তুই বাজাবি। বাজিয়ে দেখিয়ে দাও কি করে বাজাতে হয়, ভাই কি চেনে জানে নাকি? এই থাক থাক, ওটা ভাইকে দাও, তোমারটা তুমি বাজাও। আস্তে আস্তে, ওরে বাবা রে। হ্যাঁ, তুমি ওই তোমারটা দিয়ে তুমি দেখাও, ভাই বাজাবে। এটা কি? এটা কি? এটা কি বলো? বাজাও বাজাও বাজাও। বাজা বাজা। এক্স ফর বল বলো। এক্স ফর হ্যাঁ হ্যাঁ, আস্তে, আমি কেমন দেখিয়েছি এরা? আমার কাছে একটু আদর করি ওপরে। ছাড়ো ছাড়ো বলছি। ছাড়ো ছাড়ো। কি রং বলো? হ্যাঁ, দেখি ভাই সব শিখে গেছে। এটা কি রং? হ্যাঁ, হয়েছে? দাও। আসছে, আসছে। ওই আর একবার দেবো নাকি, তো কচা কচা। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে ইয়ে দাও, জল দাও, দিয়ে আরো ঘোরাও। জল দেবো? হ্যাঁ, একটু জল দাও। কি করছিস? চিলি চিকেনটা কি পিস করে নিয়ে এসছে? আমি তো বাড়িতেই করি। ভাই কি চাইছে দিয়ে দাও বাবা। এখন সময় হচ্ছে রাত 8টা। আমি দাদার সাথে একটু বেরোলাম, বাড়িতে একটু চাটা খেয়ে নিলাম। তারপরে কালকের রান্নার কিছু প্রিপারেশন করে রাখা হলো, যেহেতু মা কিছু করতে পারছে না। আমাদের যে রান্নার দিদিকে রাখা হয়েছে সেই দিদিও এসেছিল, আর আমরা হাতে হাতে কিছু জোগাড় করে রাখলাম। সবজি টবজি কেটে মশলা টশলা বেটে রাখা হলো, যাতে কালকে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন দাদা আর আমি বেরিয়েছি গিফট কিনতে। এই বছর এখনো দাদার জন্য গিফট কেনা হয়নি, তো দাদা আমাকে নিয়ে এলো। আমি এই হুডিটা পছন্দ করলাম, দাদাও বলেছিল একটা হুডি নেবে। অনেক খুঁজেও দাদার হুডি পছন্দ হলো না, মানে এখনো ছেলেদের হুডিগুলো সেই রকম ওঠেনি, তাই দাদা বলল অনলাইনে অর্ডার করে দিস। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো চলো, আমাদের গিফট কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। আজকের ব্লগটাকেও এখানে এন্ড
করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।